আমাদের ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমাদের এখন রিফ্রেশমেন্টের জন্য আমাদের জন্য খাবার অ্যারেঞ্জমেন্ট করছে। অলমোস্ট 2 ঘন্টা পরে বিমান আসছে। আমি এটা বাংলাদেশে নিয়ে যাবো, কিন্তু আফসোস আমার ফ্রেন্ডকে খাওয়াইতে পারতাম না এই মঞ্চটা। প্রায় 6 ঘন্টার উপরে এয়ারপোর্টে বসে আছি জাস্ট এই বিমানের জন্য। 3 ঘন্টা আগে আসছি, এখন আবার ডিলে, বিমান অনেক লেট। তো এই যে আমরা চলে যেতেছি, সব কিছু প্যাকিং। এই যে ওই যেখানে আরো ব্যাগ ট্যাগ বড় আর কি, ওই যেখানে আমাদের উবার চলে আসছে। এখানে উবার এই যে লাগেজ, ওই যে একটা, এই যে এখানে এই যে we are going to airport, মানে এই যে লাগেজ সব ভিতরে। सब देश में एक ही जैसा होता है। 709। তো এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসছি আমরা, জি সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কাঁধে আচ্ছা, নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের সাইড। যাওয়ার দিনও দেখাইছি, আজকে একটু বেশি দেখাই দেবো কারণ আমি অনেক ইন্টারভিউ শুরু করিনি। ঠিক হচ্ছে ডোমেস্টিক সোজা, দিকে ইন্টারন্যাশনাল সব। ইয়াসিন বইছো তুমি? আসতে ওটা না। সো গাইস, এখন ইমিগ্রেশন শেষ করলাম, এখন আসি হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো দেখতে পাচ্ছেন আজকে চলে যেতেছি বাংলাদেশ। আর খুব মজার একটা ঘটনা হয়েছে, এটা হচ্ছে যে আমি তো এই যে আমার দেয়া দিচ্ছি ওকে দিস, আর এটা কিন্তু অনেক বড়। আর মজার কথা হচ্ছে যে আমি আর মেহেদি ভাই একটা নিছিল ওই রেড বুল ক্যান, আর আমি নিতেছিলাম যে একটা মনস্টার। ওই জায়গায় রেড বুল খাইতেছে, আমি নিয়েছিলাম মনস্টার। এই মনস্টারের কারণে না, আমি চাইছিলাম এটা বাংলাদেশে নিয়ে যাবো, কিন্তু আফসোস আমার ফ্রেন্ডকে খাওয়াইতে পারতাম না এই মনস্টার। এই মনস্টারটা অনেক মজা। আমি ভুল করছি, লাগেজে নিয়ে নিলে পারতাম, ছোটো ব্যাগে নিচ্ছি। আর এটা অনেক সুন্দর। তো আজকে ইন্টারভিউ দিতে পারি নাই, ওই যে প্লেন যায়। তো কলকাতা দাদাদের সবাই আলবিদা, যারা যারা কলকাতা থেকে ব্লগটা দেখতেছিলেন। খাবার দোকান আছে, আমি একটু ঘুরে ঘুরে দেখাই এয়ারপোর্টটা কেমন। এই যে পিছনে খাবার, ওই যে পুতুলের দোকান, এই যে এখানে সব জাপানিজ। এই যে আমার পিছনে যারা দেখতেছেন ওরা সবাই এসে জাপানিজ। কত শুধু আমাদের গেট নাম্বার হচ্ছে, এটা হচ্ছে 10, 11, আমাদের গেট নাম্বার হচ্ছে 5। সো ফাইনালি এখন ইন্ডিয়া থেকে বিদায় নেওয়ার পেলাম। অনেক তো ব্লগিং করলাম আপনাদের দেশে, দাদাদের দেশে। তো যদি দাদারা কেউ দেখে থাকেন, ইন্ডিয়া থেকে, তাহলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই জানাবেন দাদা, মানে ইন্ডিয়া থেকে কোন জায়গা থেকে দেখতেছেন, যদি দেখে থাকেন আর কি। কারণ আমার ভিডিও তত মানুষ দেখেও না, আমি জানি। ওই অল্প কিছুক্ষণ দেখে যে আমি কী করতেছি, এরপর আর দেখে না। আমি দেখি, কারণ আমি তো, আমার কাছে তো ইউটিউব অ্যানালিটিক্সই আছে যে ম্যাক্সিমাম মানুষ খুব কম দেখে। আর এই যে আমার বিমানের জন্য ওয়েট করতেছি, এই যে ওয়েটিং, এখানে বিমানের জন্য ওয়েট করতেছি। আরও মনে হয় 2 ঘন্টা মেবি ওয়েট করা লাগবে বিমানের জন্য, তারপর চলে যাব। তো অনেক এনজয় করলাম ইন্ডিয়াতে, কলকাতাতে। লাস্ট টাইম দিল্লিতেও গেছি আমরা, 2019-এ দিল্লিতে গেছিলাম। তো হ্যাঁ, ওইখানে ভালো মজা হয়েছে, কিন্তু তখন আমি ব্লগ করতাম না। মেন কথা হচ্ছে ব্লগ করলে তো আপনাদের আরও জোস ভিডিও দিতে পারতাম। কারণ দিল্লিতে তো অনেক দিন থাকছিলাম, প্রায় 10 দিনের মতো দিল্লিতে থাকছিলাম। আর 6 দিনে 6টা ব্লগ করলাম কলকাতাতে। দিল্লিতে অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরছি, কিন্তু কলকাতাও আমি জানা মতো যেগুলো ঘুরার আছে কলকাতাতে ঘুরার, তো ওগুলো ম্যাক্সিমাম ঘুরে ফেলছি, মানে ব্লগিং করছি ম্যাক্সিমাম জায়গাতে। কলকাতা নিউ টাউনে যাওয়া হয়নি, এটা হচ্ছে মেন কথা। কিন্তু আমার নিউ টাউনে আমাদের থেকে অনেক দূরে, তো আম্মু ছোটো ভাইগুলো রেখে আর কি পসিবল হয় না যে এত দূরে
যাওয়াটা। এখানে একটু আগে বলতে কি আরও 2 ঘন্টা 1.5 ঘন্টা আগে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ার কারণে বিমান কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করতো, কিন্তু ল্যান্ড করতে পারেনি। গোল গোল রাউন্ড হইয়া ওই বিমানটা আবার ঢাকা যেয়ে ল্যান্ড করে দিছে। এখন ঢাকাতে বৃষ্টি পড়তেছে, এই জন্য এখনও বিমানে আমরা প্লেন ওঠার কথা 8:44, এখন বাজছে 9:32। মানে এখনও বিমান ঢাকা, মানে কলকাতার উপরে ল্যান্ড করার আগ মুহূর্তে চলে গেছে আবার ঢাকা। এখনও বৃষ্টি পড়তেছে, তো এই কারণে নাকি ঢাকা থেকে এখন বিমান আসতে পারতেছে না কলকাতা। প্রায় 6 ঘন্টার উপরে এয়ারপোর্টে বসে আছি জাস্ট এই বিমানের জন্য। জীবনযাপন অবস্থা পুরো খারাপ, এর কারণে বিমান ডিলে অনেক। 10:26 বাজে ইন্ডিয়ান টাইম, বাংলাদেশে বাজে হয়তো 11টা। মানে এখনও ফ্লাইট ডিলে। আমাদের ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমাদের এখন রিফ্রেশমেন্টের জন্য আমাদের জন্য খাবার অ্যারেঞ্জমেন্ট করছে। তো ওটাই যেতেছি, বোর্ডিং পাস নিয়ে নিছি। আটটার বিমান 1টা বাজে, এখনো বিমান আসতেছে না। মানে এই যে গেছে তো আর আইই না, মানে রিটার্ন যে ব্যাক করছে এখন আর আসার কোনো খবরই নেই। বাইরে অলমোস্ট হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এখন বাজতে আছে হচ্ছে 1:29। হ্যাঁ, আর আমি এখানে ফোনে দেখতেছি সবাই বলতেছে বিমান ছাড়ছে। তো আমি একটু ম্যাপে চেক করলাম, এই যে এখানে বিমান, এই যে এটা আসতেছে, এই যে কলকাতা, ঢাকা টু কলকাতা ছাড়ছে আবার। এই যে মাত্র ছাড়ছে, কিন্তু এই যে বাংলাদেশের এয়ারপোর্ট, এই যে বিমান এটা আসতেছে কলকাতা। এই যে এখন আমার লোকেশন, এই যে কলকাতা। অলমোস্ট 2 ঘন্টা পরে বিমান আসছে কলকাতার উপরে। 3:07 বাজে এখন। ফাইনালি আমরা বোর্ডিং পাইলাম, বিমান ল্যান্ড করছে, এখন যাইতেছি আমরা। এই যে আমাদের পাশে ইন্ডিগো আছে, এই যে আমরা এটা দিয়ে আসছি। ওইদিকে আমাদের লাগেজ দিতে। ফাইনালি এখন কটা বাজে? 3:48 বাজে। অবশেষে আমরা 6-7 ঘন্টা পরে মানে for the delay departure from Kolkata. As you fly to moderate turbulence, for your personal safety, you are requested to obey the seatbelts and throughout the flight. We will take approximately 40 minutes flight time and will be cruising at an altitude of 15,000 feet. খাবার দিয়ে দিচ্ছে প্লেনে ওঠার সাথে সাথে। মহান আল্লাহ সৃষ্টিকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছে। ফাইনালি নেমে গেলাম বাংলাদেশ এয়ারপোর্ট।
ফাইনালি লাগেজ টাগেজ নিয়ে চলে যাচ্ছি এখন বাসায়, সব রেডি ও সব ওকে। সো আমি এখন আসার পর থেকে এয়ারপোর্ট মানে বাংলাদেশে নামার পরে মানে এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছি যে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই, বিকজ ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। তো এখন ওই যে ওদের সাথে আড্ডা দিতেছে সাথে ওই যে এখন মানে ইন্ডিং দিতেছে, তো খুব অনেক পরিমাণ টায়ার্ড হয়ে গেছে। আর বিমানে এত লেট মানে 7-8 ঘন্টার উপরে মানে বিমানের জন্য ওয়েটিং করছি। এত ডিলে কোনো সময় আমার লাইফে আমি কোনো সময় দেখিনি। এই ডিলে হওয়ার কারণে মানে খুব টায়ার্ড হয়ে গেছি। পরে ভিডিও করি নেই, এখন ঘুম থেকে ওইটা আইসে এই যে ওদের সাথে আড্ডা দিতেছি। চকলেট খাইছে এরা, চকলেট খেলাম পরে এই যে নিয়ে এসেছিলাম ওদের জন্য। তো এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি, আর নেক্সট ভালো কোন জায়গায় যেতেছি দেশের সব কিছু দেখাবো। আর এই ভিডিওটা এই পর্যন্তই, এই যে পিয়াসও আছে।